আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। আজকে আমার মেয়ের একটু শরীরটা খারাপ, পেটের যন্ত্রণা হচ্ছে প্রচুর, টিকতে পারছে না। গ্যাসের একটা ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, আমি বলছি ঘুমা, শরীরটা খারাপ মানে অ্যাসিড মতো হয়ে গিয়েছে। তারপর আমার ছেলেকে তো জানেন, কালকে মলে গিয়েছিলাম। এই যে কি স্পাইডারম্যান হাত কিনে এনেছে বাবা, ওই হাত দিয়ে কি গুলি বেরোয় ওটাকে নিয়ে বাবা কি ডাব্বায় জল টল দিয়ে ডুবিয়ে রেখে ওইসব বেলুন টেলুন কি ফেলে ও তার জানে। দোকানিকে তো পাগলা করে দিয়েছে। দোকানি বলছে তুমি সব জানো, বলছে হ্যাঁ আমি সব জানি, তোমাকে কিছু শেখাতে হবে নি। দোকানি কোটা বলছে। আর আমার বরের তো কিছু মানে কাজ নেই, আজ রবিবার মানে বাড়িতেই আছে, বসে বসে সিগারেট খাচ্ছে, বলছে আমি বসছি তুমি রান্না করো। তারপর মাছ এনে সকাল সকাল বাজারে গিয়ে ইলিশ মাছ এনেছে, চিংড়া মাছ এনেছে। এই ইলিশ মাছের একটু টক করব আজকে, ভাপা করব না, টক করব। আর চিংড়া মাছের মালাইকারি করব। এই জন্য ইলিশ মাছে নুন হলুদ আর একটু লঙ্কা দিয়ে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছটাকে। তারপর মাখিয়ে একটু রেখে আমি বাটা মশলা লঙ্কা গুঁড়ি দেই তো, পড়তেই চাই না যেন চামচ থেকে। আবার ওটা হাত দিয়ে মিক্সড করতে হবে, নাহলে তো ওটা মেল্ট হবে না। তারপর আস্তে আস্তে করে একে একে করে হাতে হাত দিয়ে দিয়ে মানে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে 2-4 মিনিট রাখলে কি হয়, মানে মাছের ভিতরে নুনটা ঢুকে, না হলে মানে মাছ যদি সঙ্গে সঙ্গে মানে মশলা মাখিয়ে দিয়ে দিবেন, মানে উপরসা নুন হয়ে যাবে, ভিতরে কিন্তু নুন যায় না, ভালো লাগে না তরকারিটা। আর একটু টিপ করে নুন দিলেই বেশি ভালো লাগে মাছটা যেন মনে হয়। মাখিয়ে রেখে দিয়েছি। তারপর চিংড়া মাছেও নুন হলুদ আর লঙ্কা দিয়ে, লঙ্কা বাটা দিয়ে, আমার তো বাটাই মশলাই থাকে, বাটা মশলা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। দুটো একসঙ্গে রান্না করে নেবো, কেন আমার মেয়ে চিংড়া মাছ খায় আর আমি আমার হাজবেন্ড চিংড়া মাছই খাইনি, অ্যালার্জির জন্য চিংড়া মাছ খাই না। তো আমরা ইলিশ মাছই খাই, মানে যে কোনো মাছই খাই, মাছ এনেছি বলে ওটা রান্না করতেছি। তারপর ইলিশ মাছগুলো তো ভাজতে দেবো, দুই দিকে কড়া বসিয়ে দিয়েছি। আগেই ভাত করে নিয়েছিলাম সকালবেলা, আমি জানি বাজার গিয়েছি মানে দেরি হবে, ওই জন্য আগে ভাতটা করে নিয়েছি, যা কিছু করার ছিল কাজ কাম সেটা গুছিয়ে নিয়েছি। তারপর শুধু রান্না করব ইলিশ মাছটা আর চিংড়া মাছটা, আর বিছাকলা আলু বেগুনের তরকারি করব, আর মূলো শাক ভাজা। মূলো শাক ভাজাটাও আমি করি না, বাকি রেখেছি, আমি না একসঙ্গেই সবকিছু করে নিই, শুধু ভাতটা করে নিয়েছি বলে। ভাবা ইলিশ মাছের টক করবো বলে একটু পোস্ত, একটু মানে কাজু আর একটু রাই সরষা দিয়ে পেঁয়াজ দিয়ে সব মিক্সিতে ঘুরিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। কেন পোস্ত কাজু আর রাই সরষা দিলে হয় টকটা কি একটু ঝোলটা মোটা মোটা হয়, ভালো লাগে খেতে, ভালো লাগে। একটু তেলটা কম লাগছিল ইলিশ মাছটায়, যেন তেলটা একটু থাকলে বেশি ভালো লাগে যেন। তারপর লাড়াচাড়া করে নিচ্ছি একটু, মানে জলটা পেঁয়াজের এটা রসটা হয়ে গেলে তারপর কাঁচা লঙ্কা হলুদ আর একটু সামান্য বাটা লঙ্কা দেবো আমি, দিয়ে লাড়তেছি, লেড়ে লেড়ে তেলটা যখন দাঁড়িয়ে যাবে তারপর মাছটা দেব, জল দিয়ে ফুটিয়ে মাছটা দেব, না হলে অনেকটাই মানে লাড়াচাড়া করলে মানে করলে তিতা হয়ে যাবে, কেন যেহেতু সরষা বাটা আছে। আর এপাশে আমার গাছ, মানে আমি যে চাষবাস করছি তার মূলো শাক তুলেছি, একদম নরম, সেটা সিদ্ধ করে জল বের করেই রেখেছি। তারপর ওটা ভেজে নিচ্ছি। আমার মূলো শাক খেতে খুবই ভালো লাগে, মূলো শাক ছাড়া আমি কোনো শাকই ভালোবাসি না, সত্যি কথা বলতে। আমি এই মূলো শাকটাই খুব খাই, মানে মূলো শাক, আমার মূলার মানে যাবতীয় যে জিনিসটা ভালো লাগে। এখন ইলিশ মাছ মানে গাছেরই, মানে আমি গাছ সকালবেলা কেটে নিয়ে মানে ভাজা করেছি মূলো শাকটা। আমার হাজবেন্ড বলছে কি করছো, আমি বলছি সকাল সকাল মূলো শাক তুলে নিই, দাঁড়াও গাছে যেহেতু আছে। ভাবা না, ইলিশ মাছের টকটা হয়ে গেছে, লেবুর রসটা দিয়ে দিয়েছিলাম, ফুটে গিয়েছিল, ইলিশ মাছটা নামিয়ে এবার নিয়ে নিয়েছি। তারপর শাক ভাজাটাও হয়ে গেল, শাক ভাজাটাও নামিয়েছি। শাক ভাজা একটু মিক্সচার একটু চিনি দিবেন, দেখবেন ভালো লাগে। যে কোনো শাক ভাজাই দেখবেন একটু একটু হালকা সা চিনি দিবেন, যেন মিষ্টি মিষ্টি ভাব লাগবে, তো শাকে ভালো লাগবে। আর ইলিশ মাছের মালাইকারিটাও সেম আমি করে নিচ্ছি, শুধু নারকেলের দুধটা দেবো এতে, ব্যাস আর কিছু নয়। সেম যেমন পোস্ত কাজু সব বেটে রেখেছিলাম সেটা। আর বিচে কলাটা রান্না করব এই কেকে। তারপর আমি বেদের মেয়ে জ্যোৎস্নার মতো বলছি, কলসিটা দেখ আমার পুরো বেদের মেয়ে জ্যোৎস্নার মতো, আমার মেয়েকে বলছি তুল। চিংড়া মাছের মালাইকারিটা করার জন্য সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে
নাড়াচাড়া করে ওটা তেল দাঁড়ালে তারপর করব। এটা আমি বিছা গলাটা করব। কারা কারা শুকা খান জানেন? চিংড়ি শুকা বা বামলা শুকা। এখানেতে কেউ খায় না, আমার শ্বশুর বাড়িতে এখানে কম খায়, কম খায়। কিন্তু কে কে খায় আমি জানি না, কিন্তু আপনারা কে কে খান অবশ্যই জানাবেন। শুকা দিয়ে বিচা গলা আলু বেগুন দিয়ে বেশ ভালো লাগে আমার। চিংড়া মাছটা হয়ে গিয়েছে, আমার হাজবেন্ড বলছে যে দেখি কি কি তুমি রান্না করতেছো। আমি যে এই তো আমার তুমি বসে আছো আর আমার একটা 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 রান্না হয়েই যাচ্ছে। 3টে ওভেন আছে, মানে টপ করে হয়েই যাবে। তো মালাইকারিটা হয়ে গেল। তারপর এখানে বিচা গলা আলু বেগুনের তরকারি, শুকো দিয়ে চিংড়া মাছ, ইলিশ মাছের টক, মূলা শাক ভাজা। দেখেছেন মূলা শাকটা মানে বাড়ির তুলে তো খুবই ভালো লাগলো, নিজের চাষবাস করে ভালোই লেগেছে। সারাদিনে রান্না বান্না সবকিছু দেখালাম। এই করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করে আমার ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই।